নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি ফিশ ফিঙ্গার বানিয়ে দেখাবো। আমি দুটো কাতলা মাছের পেটিকে আগে থেকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ একটা চপারের সাহায্যে চপ করে নিয়েছি আর দুটো সেদ্ধ করে আলু নিয়ে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাও নিয়ে নিয়েছি। কি করে বানাই দেখতে থাকো। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি এবার একটু লাল লাল করে ভেজে দেবো। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিয়েছি। এটা দিয়েও আমি ভালো করে একসঙ্গে কষাতে থাকবো সুন্দর করে। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে দেবো। নুন দিয়ে দেবো। এবার আমি সেদ্ধ করা মাছের পুরটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে দেবো। আমি একটু জিরে পাউডার, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দেব। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। ভালো করে নুনটা চেক করে নিতে হবে এখানে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে এরকম একটা বলের মধ্যে ফেটে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। ভালো করে ফেটে দেব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি ফিঙ্গারগুলো ভেজে নেব। আমি এইভাবে ফিশ ফিঙ্গারগুলো রেডি করে নেব। আমি একটা বানিয়ে দেখাচ্ছি। পুরটাকে হাতে নেব, খুব সহজ। এরকম লম্বা লম্বা করে হাতের সাহায্যে আমি এইভাবে, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, বানিয়ে নেব। লম্বা লম্বা এরকমভাবে হাতের সাহায্যে বানিয়ে তারপরে আমি ডিমে দিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে ভেজে নেব। সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি ডিমের মধ্যে দিয়ে উঠিয়ে আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। ভালো করে ব্রেড ক্রাম্বটা আমি লাগিয়ে নেব। চাইলে আপনারা ডবল কোটও করতে পারেন, আরেকবার ডিমে দিয়ে আরেকবার ব্রেড ক্রাম্ব লাগাতে পারেন। দিয়ে হাত দিয়ে আমি সুন্দর করে এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। দেখুন কি সুন্দর আমার ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেল। সবগুলো আমি এইভাবেই করে নেব। ভালো করে আমি ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নেব। সবগুলো ফিশ ফিঙ্গার আমি রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ভেজে নেব। তেলটা আমি লো টু মিডিয়ামই রাখবো। আমি দুটো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। বাকিগুলো আমি সেভ এইভাবেই ভেজে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্রত্যেক কটা ফিঙ্গার আমি এইভাবেই ভেজে নেব।
এইভাবে যদি ফিশ ফিঙ্গার বানিয়ে নেওয়া যায়, ছোট থেকে বড় সবাই খুব খেতে ভালোবাসবে। আমরা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এরকম একটা স্ন্যাক্স আমরা রাখতেই পারি। তাহলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। বাড়িতে গেস্ট আসলেও এইভাবে বানিয়ে দিতে পারো, সবাই তোমার অনেক প্রশংসা করবে খেয়ে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি গরম গরম আপনার এর সঙ্গে ধনেপাতার চাটনি, সস, মিউনিস কিছু বি দিয়ে সার্ভ করে নিতে পারেন। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবার আমি গরম গরম সার্ভ করে নেব। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। স্টেপ বাই স্টেপ যদি ফলো করে বানাও, ঠিক এমনই হবে ফিশ ফিঙ্গার। এই ফিশ ফিঙ্গার আমরা হোটেলে কত টাকা খরচা করে কিনে খাই, সেটাই আমি একদম সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে দেখালাম। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আমি মিউনিস আর রেড চাটনি নিয়ে নিয়েছি, আর একটু শসা আর একটু সাজানোর জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। আশা করি তোমাদের ভালোই লাগবে। এবার আমি গরম গরম খেয়ে দেখবো কেমন হয়েছে।